সর্বশেষ শব্দমালা বা শব্দে শব্দে মাস্ক। এটা কিরকম? আপনি হামজা প্রথমে মাস্ক করবেন। হামজা কোরআন শরীফে খুঁজে 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 বের করবেন কোথায় হামজা আছে, এবং ওই হামজার মধ্যে হরকত সহকারে হামজা কোথায় আছে। তাহলে প্রথমে হরফের মাস্ক। এটা তো আলিফ লাম মিম, আলিফ লাম র, এরকম বিভিন্ন যেখানে যেখানে আছে, বা শুধু শুধু হরফ যখন মাস্ক করব তখন হবে। বাকি হরফ দ্বিতীয় মাস্ক, হরকতের মাস্ক। এই যে হরকত, কোরআন শরীফে এরকম শব্দ খুঁজে খুঁজে বের করবেন কোথায় হামজার মধ্যে হরকত অবস্থায় আসছে, ওই হরকত দিয়ে দিয়ে মাস্ক করবেন। 3 নাম্বার সুকুনের মাস্ক, মানে সাকিনের, খুঁজে খুঁজে বের করবেন কোথায় হামজার মধ্যে সাকিন আসছে। 4 নাম্বার তাসদীদের মাস্ক, খুঁজে খুঁজে বের করবেন কোথায় হামজায় তাসদীদ আসছে, কোথায় হামজার সাথে লিনের হরফ আসছে। তার মানে হচ্ছে 1 থেকে 5 নাম্বার যে 5টা পদ্ধতি আছে, এই 5টা পদ্ধতি যায় আমরা প্রয়োগ করব কয় নাম্বার পদ্ধতিতে? 6 নাম্বার পদ্ধতিতে। এটাকে বলা হয় শব্দমালা। মানে কোরআন শরীফে বিভিন্ন জায়গা থেকে শব্দ খুঁজে 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 বের করবেন। এখন শব্দ খুঁজে খুঁজে বের করার জন্য তো হাফেজ হওয়া প্রয়োজন, ইয়াদ, শুধু হাফেজ হইলে তো হয় না, ইয়াদ থাকার প্রয়োজন, হ্যাঁ, ভালো ইয়াদ থাকার প্রয়োজন, এবং অভ্যাসেরও প্রয়োজন আছে। অভ্যাসেরও প্রয়োজন আছে। তো এই জিনিসটা পড়তে পড়তে ছাত্রদেরকে পড়াইতে পড়াইতে অভ্যাস হয়ে যায়। শব্দগুলো খুঁজে 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 পড়তে পড়তে আপনি মাখরাজ অনুযায়ী যখন পড়বেন, হামজা দিয়ে খুঁজবেন, তারপরে হা দিয়ে খুঁজবেন, ইহদিনাস, ইহদি, আহদা, মিন, ইহদাল উমাম, এরকম হা খুঁজে খুঁজে, তারপর আইন খুঁজে খুঁজে বের করবেন, হ্যাঁ, তারপরে গাইন খুঁজে খুঁজে বের করবেন, তারপরে কফ খুঁজে খুঁজে বের করবেন। এই 5 পদ্ধতিতে পুরো কোরআন শরীফ এই 5 পদ্ধতির উপরেই লেখা আছে। এর বাইরে লেখা আছে? এই 5 পদ্ধতির উপরে লেখা আছে। সর্বশেষ এই 5 পদ্ধতি দিয়ে 6 নম্বর পদ্ধতির মাধ্যমে এই 5টা পদ্ধতি যখন আপনি প্রয়োগ করবেন, যখন আপনার মোটামুটি লাইনে চলে আসবে, এর পাশাপাশি ওই বিশেষ যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি আপনি অবলম্বন করবেন। বিশেষ পদ্ধতিটা কি? সিফাতের মাস্ক। বিশেষ পদ্ধতিটা কি? সিফাতের মাস্ক। সিফাতের মাস্ক হচ্ছে, যেমন আপনি একটা হরফ পড়তেছেন, আপনি যদি শুধু মাখরাজ অনুযায়ী হরফটাকে পড়েন, যেমন তাটাকে আপনি পড়বেন হামজা তা জবর আত, এখানে শুধু মাখরাজের দিকে লক্ষ্য করলেই যে হরফটা উচ্চারণ সঠিক হবে এরকম না। কিন্তু এই হরফটা পড়ার জন্য, এই হরফটা যখন পড়বেন, এই হরফটা পড়ার জন্য এর কিছু বৈশিষ্ট্য, এর কিছু গুণ থাকতে হবে। এর কিছু বৈশিষ্ট্য, এর কিছু কি থাকতে হবে? গুণ থাকতে হবে। না হলে এই হরফটা পরিপূর্ণ হবে না, এই হরফটা সৌন্দর্য বৃদ্ধি হবে না। এই হরফটা পরিপূর্ণ হবে, এই হরফটা সৌন্দর্য বৃদ্ধি হবে না। কথা বুঝে আসছে? সহজ কথায় যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা জানি যে মায়ের পেট থেকে যখন সন্তানটা জন্মগ্রহণ করে, সে তো তার কোনো সাজসজ্জা, জামা কাপড়, কোনো সাজসজ্জা, এই সমস্ত জিনিস নিয়ে সে জন্মগ্রহণ করে? শুধু কেবল একটা দেহটা নিয়েই তো জন্মগ্রহণ করে নাকি? ঠিক তদ্রূপভাবে আপনি যখন মাখরাজ থেকে হরফটাকে উচ্চারণ করবেন, মানে যেই স্থান থেকে হরফটার উৎপত্তি স্থল, আওয়াজটা সৃষ্টি হয়, ওইখান থেকে যখন আপনি হরফটাকে উচ্চারণ করবেন, শুধু কেবল ওই যে মায়ের পেট থেকে শুধু দেহটা নিয়ে জন্মগ্রহণ করে, ঠিক এরকম অবস্থায় থাকবে। মায়ের পেট থেকে সন্তান যখন জন্মগ্রহণ করে তার কোনো সাজসজ্জা থাকে? থাকে না। শুধু মাখরাজ অনুযায়ী যদি আপনি হরফটাকে উচ্চারণ করেন, তখন শুধু হরফটা, দেহটা নিয়েই হরফটা থাকবে, তার কোনো সাজসজ্জা থাকবে না। এখন মায়ের পেট থেকে আমরা যেভাবে জন্মগ্রহণ করছি, এভাবে কি এখন আমরা চলতেছি? জামা কাপড় পরছি না? সুন্দরভাবে সাবলীল একটু সাজুগুজু করে থাকি না? হ্যাঁ, কারণ এভাবে না থাকলে আমরা পরিপূর্ণ মানুষ হতে, মানুষ আমাদেরকে পাগল বলবে। আমরা কাপড় চোপড় ছাড়া থাকলে আমাদেরকে মানুষ পাগল বলবে। সাজসজ্জা না করলে আমাদের খারাপ দেখা যায়, অসুন্দর দেখা যায়। ঠিক তদ্রূপভাবে আপনি হরফটাকে যদি শুধু মাখরাজ অনুযায়ী আদায় করেন, তাহলে আপনার হরফটাকেও এরকম পাগল পাগল লাগবে, পরিপূর্ণতা লাগবে না, অপূর্ণ হবে। কথা বুঝে আসছে? এই হরফটাকেও আপনার মাখরাজ থেকে জন্ম নেওয়ার পরে, উৎপত্তি হওয়ার পরে এটাকে সাজাইতে হবে। কি দ্বারা সাজাবো আমরা? সিফাত দ্বারা। এই জন্য আমরা বলছি যে এই 6 পদ্ধতিতে মাস্ক করার পরে বিশেষ এই পদ্ধতি, কি পদ্ধতি?
বলেন মাসকের নাম কি? এটা সিফাতের মাস্ক। এই সিফাতের মাস্ক করলে আমাদের হরফগুলো সুন্দর হবে। বলেন তো আল্লাহর কোরআন যে লেখা হয়েছে এটা কি 29টি হরফের বাইরে লেখা হয়েছে? এই 29টি হরফ দিয়েই লেখা হয়েছে। তো এই 29টি হরফকে যদি আমরা বিশুদ্ধভাবে শিখে যাই, একটা হরফ যে আরেকটা হরফের সাথে মিলছে, যখন হরফটা বিশুদ্ধভাবে আমরা শিখে যাই, একটা হরফ আরেকটা হরফের সাথে মিশছে, আরেকটা হরফ আরেকটা হরফের সাথে মিশছে, এভাবে শব্দ তৈরি হয়েছে, শব্দ শব্দ একটা আয়াত তৈরি হয়েছে, এভাবেই তো পুরো কোরআনটা নাজিল হয়েছে নাকি? তাহলে আমাদের হরফটাকে বিশুদ্ধ করতে হবে, তাহলে আমাদের তেলাওয়াত বিশুদ্ধ অনেকটা অধিকাংশই হয়ে যাবে। তারপরে যে বিষয়গুলো আছে মাদ, গুন্না, রপর বারিক, কলকলা, হ্যাঁ, এই বিষয়গুলো, এগুলোর দ্বারা আমাদের তেলাওয়াতের বাহ্যিক জিনিসটার অসুন্দর হয়। বাহ্যিক আর মৌলিক বিষয়টা বুঝেন। বাহ্যিক আর মৌলিক বিষয়টা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আমি আপনাদের সামনে এখন আসছি, আমি একটু মাথায় তেল দিয়ে আসলাম, চেহারা একটু ক্রিম দিয়ে আসলাম, ঠোঁটে বেসলিন দিয়ে আসলাম, এগুলো হচ্ছে আমার বাহ্যিক বিষয়। এগুলো দিলে আমার অতিরিক্ত সৌন্দর্য, এগুলো দিলে আমার কি অতিরিক্ত সৌন্দর্য। না দিলে, আজকে আমি দিয়ে আসি না তাই বলে কি খারাপ আছি? চলতেছে তো, চলতেছে না? হ্যাঁ, তো এই জিনিসগুলো, এই তেল, সুনু, ক্রিম, এগুলো হচ্ছে বাহ্যিক, এগুলো দিলে সৌন্দর্য, না দিলেও চলে। কথা বুঝে আসছে? কিন্তু কিছু সৌন্দর্য আছে যেগুলো থাকতেই হয়, যেমন জামা কাপড়। এটা আমি পরা ছাড়া কি এখানে আসতে পারবো? এটা পরা ছাড়া কি আমরা চলতে পারবো? এটা বাধ্যতামূলক, এটা থাকতেই হবে। ঠিক তদ্রূপভাবে আপনাদের হরফটা যখন আপনারা মাখরাজ দিয়ে পড়বেন, এর সাথে কিছু সৌন্দর্য আছে যেগুলো বাধ্যতামূলক থাকতে হবে। এরকম কিছু সিফাত আছে, এরকম কিছু গুণ আছে যেগুলো কালকে শিখবেন, এগুলো বাধ্যতামূলক থাকতে হবে। ওই অনুযায়ী আপনারা মাস্ক করবেন। এবং এর সাথে সাথে বাহ্যিক কিছু সৌন্দর্যের কথা বললাম না আপনাদেরকে? হয়তো মানুষের চলাফেরার ক্ষেত্রে বাহ্যিক জিনিসটা না হলেও চলে, কিন্তু আল্লাহর কোরআন এমন এক জিনিস যে এটা তেলাওয়াত করার ক্ষেত্রে বাহ্যিক মৌলিক উভয়টাই থাকা উত্তম। উভয়টাই থাকা কি উত্তম এবং জরুরি। না থাকলে আল্লাহর কোরআনটা পরিপূর্ণ হয় না। আল্লাহ যেভাবে বলছেন এভাবে হয় না, আল্লাহ কোরআনটাকে যেভাবে পড়তে বলছেন এভাবে হয় না। তা আল্লাহ, আমরা কি আমাদের ইচ্ছা অনুযায়ী কোরআন তেলাওয়াত করবো, না আল্লাহর ইচ্ছা অনুযায়ী কোরআন তেলাওয়াত করবো? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে আল্লাহর কোরআনটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী পড়তেন, আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে পড়ার জন্য বলছেন। এবং আল্লাহ এটাই চান যে কোরআনের হক আদায় করে যেন আমরা তেলাওয়াত করি বিশুদ্ধতার সাথে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সহিত যেন আমরা কোরআন পড়ি, এটা আল্লাহও চান এবং এটা আল্লাহর নির্দেশ। কথা বুঝে আসছে? আমাদের ইচ্ছা অনুযায়ী পড়লে হবে না। আমাদের মানুষের সৌন্দর্য বাহ্যিকটা না থাকুক, মৌলিকটা থাকার প্রয়োজন, জামা কাপড় থাকার প্রয়োজন, বাহ্যিকটা না থাকুক। কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে বাহ্যিকটা তো, মৌলিকটা তো বাধ্যতামূলক থাকতেই হবে, সাথে বাহ্যিকটাও থাকা অত্যন্ত জরুরি। যেমন আমি তেলাওয়াত করলাম, মাদ গুন্না করলাম না, আমার তেলাওয়াতের সৌন্দর্য পাবেন? রপর বারিক ঠিক রাখলাম না, সৌন্দর্য পাবেন? পাবেন। এই জন্য এটাও থাকতে হয়। তাহলে আসেন আমরা ছুটির আগ পর্যন্ত ছোট্ট একটা সূরা দিয়ে শুরু করি। আপনাদের ধারাবাহিক কোনো সূরা চলতেছে? হ্যাঁ, 30 পারা শেষ। আচ্ছা, এটা তো আপনারা তেলাওয়াতের মাসকের মধ্যে করছেন। এখন আমরা নতুন পদ্ধতিতে মাস্ক করব। আচ্ছা, মাস্কের যে স্তরগুলো, এগুলো তো আপনাদেরকে বোঝানো হয়েছে। এখন যে আরেকটা বিষয় লেখাইছি, তেলাওয়াতের স্তর, তেলাওয়াতের স্তরটা বুঝে নেন। আমরা যখন তেলাওয়াত করব 3 স্তরে তেলাওয়াত করতে পারি। গতির ধরন কয় ধরন থাকতে পারে? তারতিল, তাদউইর, হাদার, 3টা স্তরে থাকতে পারে। কিন্তু সর্বশেষ আরেকটা স্তর লেখানো হয়েছে না, বিশেষ স্তর, যেটার নাম তাহকিক। এই তাহকিক, এই স্তরটায় কখন কিভাবে পড়বেন? আমরা যখন ছাত্রদেরকে মাস্ক করাবো বা আমরা নিজেরা মাস্ক করব, সেই ক্ষেত্রে আমরা এই তাহকিকের স্তরে পড়ব। তাহকিক মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। ধরেন এই যে আপনারা 30 নাম্বার পারা শেষ করে ফেলছেন, এভাবে যদি আপনাদেরকে আজকে কালকে পড়াই 29 শেষ হয়ে যাবে, এরপরে 2 দিন পড়াই 28 শেষ হয়ে যাবে। এইভাবে পড়ে আমার মনে হয় না তত কোনো ফায়দা হয়। আমি পড়লাম আম্মা ইয়াতাসাআলুন, আপনারাও পড়লেন,
আনিন নাবাইল আযীম আপনারাও পড়লেন। এর দ্বারা কি হয় না, ততটা ফায়দা হয় না। আমি পড়লাম আপনারা পড়লাম, তাহলে আমার এখানে আর কি প্রয়োজন? আমি একটা ক্যাসেট বাজায় দিলেও তো হয়, আপনারা ক্যাসেটের সাথে সাথে পড়তে থাকেন। মাদ্রাসায় স্পিকার বাজায় না, এরকম পড়তে থাকেন। এটা মূলত মাস্কের কাজে আসে না। মাস্কের ক্ষেত্রে আমরা কোন স্তরে পড়ব? আমরা মাস্কের ক্ষেত্রে তাহকিক করে করে পড়ব। কি করে পড়ব? তাহকিক করে করে পড়ব। যখন আমাদের তেলাওয়াত বিশুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে, সাবলীল হয়ে যাবে, সব হরফগুলো আমরা ধরতে পারি, সব কায়দা কানুনগুলো আমরা ধরতে পারি, বুঝতে পারি, তাহকিক শেষ, তখন আমরা 1 নাম্বার স্তরে যাব। কোন স্তর? তারতিল। কোন স্তরে? যখন আমরা তারতিলের সহিত পড়তে পারবো সুন্দরভাবে, তখন আমরা 2য় স্তরে যাব। কোন স্তর? তাদওয়ীর। তাদওয়ীরে যখন আমরা পড়তে পারি, মধ্যম গতিতে পড়তে পারি, তখন আমরা চলে যাব কোন স্তরে? হাদর। এখন গ্রামে গুঞ্জে অনেক জায়গায় গেলে দেখা যায় বাচ্চারা পড়তেছে। গতকালকেও আমি এক মাদ্রাসায় দেখছি পড়তেছে, শব্দ শুরুতে ওয়াও আসছে, শব্দ শুরুতে, আয়াতের শুরুতে ওয়াও আসছে, ওয়াও মুখের ভিতরে রেখে পরের আয়াত পড়া শুরু করে দিছে। যেমন ওয়ান-নাজমি ইযা, ওয়াওয়ের আওয়াজ পাইছেন? নাজিমির থেকে শুরু হয়েছে। তাহলে কি কারণে? ওই যে প্রথমেই হদর পড়া শুরু করে দিছে। এই পদ্ধতিটা আমাদের ভুল। আগে তাহকিক করে সব বুঝতে হবে। যখন তাহকিক করে আমার বোঝা আসছে, আমি সব কিছু জানি পারি, তখন আমার যাইতে হবে তারতিলে। তারতিলের গতিতে আমি সব কিছু ধারাবাহিক ঠিক রাখতে পারতেছি যে হ্যাঁ আমার মান ঠিক আছে, তখন যাব তাদওয়ীরে। তারপরে যাব হদরে। লাভ দিয়ে হদরে শুরু করব। এই যে হদরে আমরা পড়লে আমরা 30 দিনে 30 পারা শেষ করে দিতে পারবো, এতে আমাদের কোনো ফায়দা নেই। এই জন্য আমরা তাহকিক করে করে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজে বা আমাদের সবসময় সবচেয়ে বেশি পড়া হয় সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাটা আমরা শুরু করি ছুটির আগ পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে ধারাবাহিকভাবে 30 নম্বর পারাটা আবার পড়ব, তাহকিক করে করে, তাহকিক করে করে আমরা আবার পড়ব। আচ্ছা, তাহলে আমরা সকলেই সূরাতুল ফাতিহা পড়ার জন্য প্রস্তুত নিই। যে কোনো সূরা শুরু করার ক্ষেত্রে এখানেও আমাদের আরেকটা নিয়ম জানতে হবে। এখানেও আমাদের কিছু ভুল ত্রুটি হয়। আমরা সূরা শুরু করার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পর একটা নিয়ম আছে, যে নিয়মটাকে বলা হয় তাআউয তাসমিয়া। আপনারা সামনে পড়বেন, তাআউয তাসমিয়া একটা নিয়ম আছে। আউযুবিল্লাহকে তাআউয বলা, বিসমিল্লাহকে তাসমিয়া বলা হয়। এই তাআউয তাসমিয়া কীভাবে পড়বেন, সূরার শুরুতে, মাঝখানে, শেষে কীভাবে পড়বেন, এটা একটা নিয়ম আছে। এই নিয়মটা সামনে আপনারা শিখবেন। তো এই নিয়মের সাথে এই যে কিভাবে আমরা উলট পালট করি, দেখেন আমরা অনেকে এভাবেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি বিসমিল্লাহর মাঝখানে সূরা ফাতিহা ঢুকাইছি। আবার অনেকে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে তারপরে সূরা ফাতিহা বলছে। এই দোনোটা পদ্ধতি ভুল। আপনারা যখন তাআউয তাসমিয়া পড়বেন তখন দেখবেন তাআউয তাসমিয়ার নিয়মের ভিতরে এই দুইটার একটাও নাই। সর্বদা বাচ্চাদেরকে সূরার নাম শেখানো বাধ্যতামূলক, এটা শিখাইতেই হবে, শিখাবেন। আমরা একটা সূরা শুরু করতেছি, সূরার নাম শিখবো না, জানবো না, এবং মাক্কিয়া না মাদানিয়া এটাও শিখাবেন। সাথে আরও যদি শিখাইতে পারেন আরও ভালো। কি শিখাবেন? কোথায় রুকু শেষ, কোথায় রুকু শুরু, এই সূরা আয়াত কয়টি, এগুলো শিখাইতে পারলে আরও ভালো। কথা বুঝে আসছে? আচ্ছা, তাহলে আমরা নিয়ম অনুযায়ী এখন শিখি। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ, এটা সূরার নাম, এই জন্য আর এখানে মাস্ক করব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে আমি এখন পড়লাম, এই স্তরটা ছিল তাদওয়ীরের। এটা কি ছিল? তাদওয়ীরের স্তর ছিল। কিন্তু আমরা কি এখন এইভাবে তাদওয়ীরে পড়বো না তাহকিক করে করে পড়বো? আসেন তাহকিকটা কিভাবে করব খেয়াল করেন।
আউযু। প্রথমে বলছিলাম ওই যে মাসকে 6 পদ্ধতির মধ্যে সর্বপ্রথম বলছিলাম হরকতের দিকে লক্ষ্য রাখতে হবে। কোন দিকে লক্ষ্য রাখতে হবে? তাহলে অনেকেই আমরা এভাবে পড়ি আউযু, এখানে ধরে রাখি। হরকতের উচ্চারণ কি ধরে রাখা যাবে না টেনে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে? তাহলে এভাবে ধরে রাখা যাবে না। আউযু আউযু। এবং জালের মধ্যে যে পেশ আসছে, এখানে আরেকটা হরকত আসছে। এই দেখেন হরকতের মাস্ক চলতেছে। ওই যে 6 সূরত বলছি, এই 6 সূরতে চলতেছে। জুর ক্ষেত্রে পেশ পেশ পরিপূর্ণ, ঠোঁট গোলাকার হবে, আওয়াজ উপরের দিকে উঠবে। আউযু। জিহ্বার আগা দাঁতের আগায় লাগান, হরফের মাস্ক করেন। আউযু আউযু। জালের মাখরাজ কয় নাম্বার? মাত্রই তো বললেন। জালের মাখরাজ কয় নাম্বার? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগে। জিহ্বার আগা সানায়া উলিয়ার আগার সঙ্গে লাগে। জাল যাযিদু আউযু আউযু। আগে হরফের সৃষ্টি হবে, তারপরে হরকতের সৃষ্টি হবে। হরফ আছে দেখেই তো হরকত আসছে, নাকি নাকি আগে হরকত চলে আসবে তারপরে হরফ আসবে? হরফ না থাকলে হরকত আসতো? কার উপরে আসবে? হরফ আছে বিদায় হরকত আসছে। অর্থাৎ আগে হরফের দিকে লক্ষ্য রাখতে হবে, তারপরে হরকত। বাস, এটা এক শব্দ। বিল্লাহি লামের জবরের উচ্চারণ লে, জবর উচ্চারণ লে যেন না হয়। লা বিল্লাহি। বায়ের মিমে যেন না লাগে। হি বিল্লাহি। হি 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 এরকম চাপ দিলে একদম ভিতরে চলে যাবে। মাখরাজে হলফের শুরু পিছনের দিকে চাপ সৃষ্টি হবে, কণ্ঠনালীর নিচের হাড্ডি থেকে নিচের দিকে পিছনের দিকে চাপ সৃষ্টি হবে। বিল্লাহি আউযু বিল্লাহি। আমরা অনেকেই পড়ার সময় এরকম পড়ি আউযু বিল্লাহ। শব্দটা কি? যুবিল্লাহ। আউযু বিল্লাহি। তালে তালে পড়বেন না, আবারও নিষেধ করতেছি, তালে তালে পড়বেন না। প্রত্যেকটা হরফ হরকত কায়দা কানুন লক্ষ্য করেন। এই 6 পদ্ধতিগুলো লক্ষ্য করেন, এই 6 পদ্ধতিগুলো লক্ষ্য করেন। কোথায় হরকত আসতেছে, কোথায় তাসদীদ আসতেছে, কোথায় সাকিন হচ্ছে, লক্ষ্য করেন। আমি যখন পড়বো আমার মুখের দিকে খেয়াল করবেন, কি বলতেছি সেটা খেয়াল করবেন। আপনারা যখন পড়বেন আয়নার দিকে দেখে দেখে সেই জিনিসগুলো বিদ্যমান আছে কিনা সেটা দেখে দেখে পড়বেন। প্রত্যেক আয়না নেন হাতে, আমি পড়ি আমার দিকে খেয়াল করবেন। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি। এই যে শব্দের পৃথক, এখন আমরা তাহকিক করে পড়তেছি দেখে হয়তো সাক্তার মতো শোনা যাইতেছে, তা তো অসুবিধা নাই। কিন্তু যখন আমরা গতি বাড়ায় দিব, আস্তে আস্তে তার তিল তাদবীর হদরে চলে যাব, তখন এই পৃথকটা কিভাবে করবেন? শ্বাস এবং সুরের মাধ্যমে, শ্বাস এবং সুরের মাধ্যমে। আউযুতে শ্বাস এবং সুর যদি আপ থাকে, বিল্লাতে ডাউন করে দিবেন। আউযুতে ডাউন থাকলে বিল্লাতে আপ করে দিবেন। কথা বুঝে আসছে? আউযু বিল, আস্তে আওয়াজ কমায় দিছি। আউযু আওয়াজ দিছি, বিল্লাতে কমায় দিছি। আউযু বিল্লাহি মিনাশ। মিমের মাখরাজ বায়ে লাগবে না, মিনাশ। শিনের তাফাশি আওয়াজ ছড়ায়া পড়বে, তালুর মাঝ গড়তে লাগবে। মাখরাজ তালুর মাঝ গড়তে, সিফাত আওয়াজ ছড়ায়া পড়বে। মিনাশ 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 শাই শাই। ইয়ালিনের হরফ নরম করে, শাই। বেশি নরম করে ধরতে গেলে কলকলা করে ফেলেন, শাইয়ে, এরকম কলকলা হয়ে যায়। এটা যেন না হয়। অনেকের আওয়াজ আসে এরকম, শাইয়ে, এরকম না, হবে না।
মিনাশ শাই, মিনাশ শাই। এই যে খেয়াল করেন তাসদীদটাকে আমি ধরে আদায় করছি। ওই যে বলছিলাম না আপনাদের 4 নম্বর শুরুতে কি ছিল, তাসদীদের মাস্ট ছিল না। এখন যদি আমি এটাকে এরকম বলতাম মিনাশ শাই, তাহলে তাসদীদটা আদায় হতো না, তাসদীদটা ধরে আদায় করতে হয়। মিনাশ শাই, মিনাশ, এই যে শাই, মিনাশ শাই, শাইটা নরম করে ধরবেন, ইয়া লিনের হরফ শাই। মিনাশ শাইতান, জিহ্বার আগা লাগবে, কিনারা লাগবে না, দাঁতের গোড়া, সানায়া আউলিয়া দাঁতের গোড়ায় লাগায়া তালুর মধ্যে লাগায়া দেন। সিফাত তো জানেন না, তারপরেও বলতেছি, সিফাত কালকে শিখলে আরো সুন্দর হয়ে যাবে। জিহ্বার আগা দাঁতের গোড়ায় লাগান, সানায়া আউলিয়া দাঁতের গোড়া। প প আসছে, হরকতের মাস্ক আসছে এখানে। ঠিক এই ছয় পদ্ধতি আপনারা পাবেন। মিনাশ শাইতান, মিনাশ শাইতানির, রয়ের মাখরাজে ধরে রাখেন, নিয়ার, র বলে মুখ খুলেন, নিয়ার, 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 নিয়ার। জিহ্বার আগা সহকারে আরেকটু অংশ নিয়ে তালুতে লাগায়, নিয়ার, এল, 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 উর, উর, মিনাশ শাইতানির, নিয়ার, আহা, নিয়ার বলে মুখ বন্ধ, নিয়ার। এই আপনারা আমার দিকে খেয়াল করেন, না না আমি বললে আমার দিকে খেয়াল, নিয়ার মুখ বন্ধ করলে হবে, নিয়ার মুখ চাপায় রাখলে হবে। আমি কিভাবে বলি খেয়াল করেন, নিয়ার, 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 দাঁত খোলেন, নিয়ার, 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 নির বারিক হবে না, এটা পোর হবে, নিয়ার, নিয়ার, এল, মিনাশ শাইতানির, মিনাশ শাইতানির রাজীম। জিমের সঠিক জায়গা পাইছেন না, মাখরাজ অনুযায়ী পাইছেন। এখন জিমটাকে মজবুত করে পড়েন, মিনাশ শাইতানির রাজীম। এতক্ষণে যদি আমরা হদরে পড়তাম বা তাদউইরে পড়তাম, সূরা ফাতিহা শেষ করে আরো 2-3টা সূরা শেষ হয়ে যেত না। আমরা এতক্ষণে কতটুকু পড়ছি, শুধু আউযুবিল্লাহ পড়ছি। এটাকেই বলা হয় তাহকিক। বিষয়টা বুঝছেন? তাহলে বলেন তো, আমরা যদি 2-3টা সূরা শেষ করতাম আমাদের ওইটা ফায়দা হইতো না? এই যে ধরে ধরে পড়তেছি এটাতে ফায়দা হইতেছে। এটা যখন আমরা পারবো তখন তারতিলে যাব। বুঝে আসছে বিষয়টা? বলেন। এখন তাহকিক করে পড়ছি, এখন একবার একটু তারতিলের সাথে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহকিকের ক্ষেত্রে যে বিষয়গুলো বলছি সেগুলো আবার খেয়াল করেন তারতিলের ক্ষেত্রে। আউযু হরকত যেন টান না হয়। আউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন তাদউইরে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা তাদউইরে যেই হিমিনাশ হয়ে গেছে, তাহলে হদরে গেলে তো আরো ঠিক থাকবে না। হিমিনাশ কেন হয়েছে খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
এখন হদরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিষয়টা বুঝছেন? মাশকের 6টা পদ্ধতি আমাদের এই তেলাওয়াতের ভিতরে আসে কি না? আসে। তাসদীদ পাইতেছি, সাকিন পাইতেছি, হরকত পাইতেছি, লিনের হরফ পাইতেছি, সেই পাইতেছি এবং হরফ পাইতেছি, জিম শক্ত করে ধরতেছি, তা লাল শক্ত করে ধরতে মানে আদায় করতেছি মাখরাজ থেকে। তার মানে এই 6 শুরুতে আমরা তেলাওয়াতের মধ্যে খেয়াল রাখবো। দ্বিতীয় বিষয় হচ্ছে তেলাওয়াতের যে স্তর, এই স্তরটা আমরা কিভাবে আস্তে আস্তে উঠবো এটা বুঝছেন? আগে তাহকিক করে পড়বো, যখন তাহকিক করে আমরা পারলাম তখন তারতিল, তারপরে তাদবীর, তারপরে হদরে যাব। এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আউযু বিল্লাহি এত সময় নিলাম। আসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সফিক ক্লিয়ার থাকতে হবে। বিসমিল্লাহ, লামে তাসদীদ ক্লিয়ার থাকতে হবে, ধরে রাখবেন। বিসমিল্লাহির, রা পর ক্লিয়ার রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা এই 6টা বিষয়ের দিকে লক্ষ্য করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে পিছনে একবার ঘোরাবেন, আবার সামনে আনবেন, আস্তে আস্তে। আলহামদু, লামের এদিকে খেয়াল রাখেন। আলহামদু, শব্দগুলো পৃথক রাখবেন। যখন তেলাওয়াত করবেন তখন নাজারা দেখে ধরে 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 পড়বেন। শব্দগুলো আলাদা কোনটা কোনটা এটা দেখে দেখে পড়বেন। আলহামদু, হায় চাপ দিবেন না। আলহামদু, এরকম চাপ দিয়ে ধরেন তো না। হামদু, দু ছেড়ে দিলে হবে না তো, পেশ আসছে। দু দু, ঠোঁট গোলাকার, আওয়াজ উপরে। দু। আলহামদু, বলা হয়েছে হরকতের মাস্ক করার জন্য। দু বলে ছেড়ে দিলে কি মাস্ক হইতেছে নাকি? তাহলে হরকত আদায় করেন না কেন এখানে? আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি, রাব্বিল আলামিন। আলহামদু লিল্লাহি রাব্বিল লাম আইন এগুলো তাওয়াসসুত, সিফাতে তাওয়াসসুত, মানে এগুলো আওয়াজ মধ্যম অবস্থা থাকবে, বন্ধ হয়ে আবার চালু হয়ে যায় এরকম। বিল রাব্বিল তাওয়াসসুত হওয়ার কারণে এখানে অনেক সময় কলকলা হয়ে যেতে পারে। বিল এরকম হইতে পারে, এটা যেন না হয়। বিল আলামিন, আইনকে ভাষায় দিবেন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন।
বলেন। মুখ বন্ধ হয় কেন? আও বলে মুখ বন্ধ হবে না তো। আও 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 আও। যাদের আয়না নাই হাতটা আলতো করে দুই ঠোঁটের পাশে রাখেন, তাহলে বুঝবেন যে ঠোঁটটা কোন দিকে যাচ্ছে। আস্তে আস্তে হাত দিয়ে প্র্যাকটিস করেন। আও আও, চাপ দিয়ে ধরবেন না, আলতো করে ধরবেন। আও, আমার দিকে আমি পড়ার সময় খেয়াল করেন, আপনারা পড়ার সময় আয়নায় খেয়াল করেন, খেয়াল করেন আমার দিকে। আও, এবার আয়নায় বলেন, আবার আয়না দেখে বলেন, আবার মুখ বন্ধ হয়ে আসে। আও 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 আও, দাঁত কামড় দিবেন না, মুখ বন্ধ করবেন না। আও আও রহমানির আও রহমানির রহিম। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। আপনারা লিনের হরফ ধরছেন? কি ধরছেন? বই ধরছেন। ইয়াউ বললেন, এটা লিনের হরফ ধরা হইল নাকি? ইয়াউমিদ্দিন। ইয়াউ লিনের হরফ কয়টি? লিনের হরফ দুটি। কি কি? তাহলে ওয়াও ইয়া যদি হয়, ইয়া ওয়াও কি ইয়াউ, এটা কি লিনের হরফ নরম করে ধরা হইল? তাহলে কিভাবে আপনার লিনের মাসে? ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। আরো নরম করে বলেন, ইয়াউমিদ্দিন। আপনি বলেন তো। লিকিয়াও হয়েছে কেন? আমি বারবার শব্দটা তো পৃথক করতেছি। মালিকি এক শব্দ, ইয়াউমিদ্দিন আরেক শব্দ, তাহলে বারবার পৃথক করে বুঝায় লাভ হইল না তো। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া ইয়া ধরা যাবে এরকম, লিনের হরফ নরম। ইয়া, এবং এখানে তাসদীদ আসছে। তাসদীদ আসার কারণে তাসদীদটাকেও 1.5 থেকে 2 হরকত পরিমাণ মজবুত করে রাখতে হবে, ধরে রাখতে হবে। ই ধরে রাখা। ইয়া ইয়াকা না'বুদু। ইয়াকা এক শব্দ, না'বুদু আরেক শব্দ। ইয়াকা না'বুদু। না বলে এত আইন এত টাইট করতেছেন কেন? আইনের আওয়াজ বন্ধ হয়ে চালু হয়ে যাবে। না'বুদু না'বুদু তা'বুদু তা'বুদু ইয়া'বুদু না'বুদু ইয়্যাকা না'বুদু। আইনের আওয়াজ চালু রাখবেন, বন্ধ হইতে যায় চালু হয়ে যাবে। না বন্ধ হইতে যায় চালু হয়ে যাবে। না না'বুদু ইয়্যাকা না'বুদু وإياك نستعين وإياك نستعين। জাহিদ সাহেব বলেন, শুধু সূরা ফাতিহাটা লাইভ হবে, এরপরে ছুটি হয়ে যাবে। জাহিদ সাহেব বলেন, ই বললে হবে না, হায়ের হামস চালু রাখতে হবে। হায়ের হামস ই বললে হামস হবে না, জার হয়ে যাবে, বাতাস বন্ধ হয়ে যাবে।
ইহদিনাস না ইহদিনাস খেয়াল রাখেন, হরফগুলোর দিকে খেয়াল রাখেন। হরফের মাস্কের কথা বারবার বলা হয়েছে, 1 নম্বর মাসকেই বলা হয়েছে হরফের মাস। হায়ার হরফের দিকে ই বলেন, ই ই দি ই দি না, নুন পাতলা, নুন পাতলা হরফ না, সি নাসি। মোটা হরফের সাথে পাতলা হরফ আসার কারণে পাতলা হরফটা মোটা হয়ে যায়। কোনো মোটা হরফের আগে অথবা পরে যদি পাতলা হরফ আসে সেটাও কি হয়ে যায়, এটা করা যাবে না। নুন পাতলা সদ মোটা, তাই বলে কি নুন মোটা হয়ে যাবে? হবে না। না সি নাসি না নাসি ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব বলতে যায় ঠোঁট নষ্ট করে, নাফসি নাফসি, এটা কাইফিয়ত নষ্ট করেন কেন? নাফসি নাফসি না, মাখরাজে জিহ্বা লাগায় রাখেন। নাফসি না, নাফসি ঠোঁট গোল করছি আমি, খেয়াল করেন। নাফসি 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 ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনাদের নুন বলতে গেল ঠোঁট গোল হয়ে যায়। ঠোঁট গোল হবে 2 অবস্থায়। ঠোঁট গোল হবে কয় অবস্থায়? এক হচ্ছে হরফে, আরেক হচ্ছে হরকতে। হরফের মধ্যে হচ্ছে ওয়াও, এটা যে অবস্থায় আসে ঠোঁট গোল হবে। আরেক হচ্ছে হরকতে পেশ, আরেক হচ্ছে কি হরকতের মধ্যে পেশ। পেশ যেখানে আসুক ঠোঁট গোল হবে। তো এখানে নুন সদ এগুলো কেন গোল করতেছেন? নুনে আসছে জবর, ঠোঁট কেন গোল করেন? নফস ঠোঁট গোল করে ফেলে। না নাফসি সদ কোনো ওয়াও না, সদের সাথে কোনো ওয়াও আসে নাই, সদে কোনো পেশ আসে নাই, তাহলে কেন ঠোঁট গোল হবে? নাফসি আবার ঠোঁট গোল করে। আয়না কোথায়? আপনার আয়না কোথায়? আপনার সাদা পাঞ্জাবি আয়না কোথায়? আয়না দেখে দেখে পড়েন, ঠোঁট নড়বে না। নাফসি 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 না নাফসি নুন পাতলা সদ মোটা না নাফসি ইহদিনাস ইহদিনাস সিরাতাল মিমে পেশ আসছে এই জন্য ঠোঁট গোল। মুস্তাকিম সিরাতাল্লাযীনা ঠোঁট কিন্তু নড়বে না। সিরাতাল্লাযীনা ঠোঁট গোল হবে না। র এরকম হা করেন কেন? র জিহ্বা তালুতে বাড়ি খায়, জিহ্বা আবার তো আপনারাই করেন, আমার আর কত দরকার। আমি যখন বলি কি বলি বিষয়টা বুঝবেন তো। খালি র র বলতেছেন, যখন অবসর টাইম পান তখন কত র করতে পারেন করেন। অবসর টাইমে তো র করেন না, অবসর টাইমে ধরে ধরে একটু পড়েন হরফগুলো। এখন আমি যেটা বলি সেটা বুঝেন। র বলার সময় র এর মাত্রা যে বাড়ি খেয়ে আবার জিহ্বাটার স্বাভাবিক অবস্থান।
صراط الذين أنعمت عليهم যাদের ঠোঁট নড়ে, আপনার ঠোঁট বেশি নড়ে, নীল পাঞ্জাবি মাঝখানে আপনার ঠোঁটটা অতিরিক্ত নড়ে, যেই কোনো হরফে ঠোঁট নড়ে যায় আপনার, শুধু ঠোঁট নড়বে দুই জায়গায়। কারো একজনের কাছে যার তেলাওয়াত ভালো, ধরে ধরে শিখতে হবে এগুলো, হ্যাঁ, ঠোঁট ঠিক করতে হবে। সি 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 স সি সু, হ্যাঁ, স স সি সু, ঠোঁট গোল হয়ে আসবে, পেশ আসছে। সু সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়নের আওয়াজ চালু রাখবেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসবে মাখরাজের শেষ, হলকের শেষ। ঠোঁট গোল হবে কেন? হা করেন কেন? এরকম হা করা যাবে না। গায়রিল, লিনের হরফ গায়রিল মাগদুবি, মাক বলে আওয়াজ আটকায় দেওয়া যাবে না। মাগদুবি